আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن عليه السلام এবং তার পরিবার পরিজনের প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার এই সংক্ষিপ্ত পরিসরে আজকে আমরা যে বিষয়টি খুতবার বিষয় হিসেবে নির্ধারণ করেছি সেটা হলো সাধারণ মানুষ, তারা নবী ছিলেন না। সেই দুইজনের একজন লোকমান আলাইহিস সালাম, আর একজনকে মারিয়াম আলাইহিস সালাম, আর 6 জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে পবিত্র কোরআনের 47 নম্বর সূরা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ তাকে হিকমা দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন, উজডম দান করেছিলেন, উপকারী জ্ঞান দান করেছিলেন। প্রয়োজন মনে করেনি আল্লাহ। কিন্তু লোকমান আলাইহিস সালাম নবী না হওয়ার পরও তার নামে একটা সূরা হয়ে গেছে, নাম সহ। নাম ধরে তিনি আমাদেরকে, লোকমান আলাইহিস সালামকে আমাদের কাছে কিন্তু সেলিব্রিটি বানিয়ে দিয়েছেন আল্লাহ। সেলিব্রিটি না, কিয়ামত পর্যন্ত সেলিব্রিটি একজনের নাম বলেন নাই। তো লোকমান আলাইহিস সালাম নবী রাসূল না হওয়া সত্ত্বেও তার নামটা আছে। গুরুত্বপূর্ণ অবশ্যই কিছু আছে তার নসিহতের ভিতরে, যেটা আমরা আজকে চেষ্টা করব বোঝার। আল্লাহ আমাদের তৌফিক দিন। অনেক বুঝ ভিতরে থাকে, অনেক সময় কিন্তু বুঝটা বাইরে আসে না, পরিবেশ। আচ্ছা, এখানে ইলম অর্থ কি? ইলম অর্থ কি? তা আল্লাহ তো ইলম শব্দটাও দিতে পারতেন। আল্লাহ যেহেতু ওয়ার্ড সিলেকশন হিকমা, কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড সিলেক্ট করছেন কে? এটা আপনি বিশ্বাস করবেন যেখানে যেটা সবচেয়ে উত্তম অর্থ ক্যারি করে সেটাই সে সিলেক্ট করেছেন। দেখেন, এখানে হিকমা উপলব্ধি করার তৌফিক হয়, সত্য ভিতরে নিতে পারে। জ্ঞানী তো ভাই অনেক, এই সমাজে জ্ঞানীর অভাব আছে, কিন্তু কয়জনের সত্যটা উপলব্ধি করে, কয়জনের সত্যটা ভিতরে নিতে পারে? তাই লোকমানকে আল্লাহ সেই জ্ঞান দান করেছিলেন যে জ্ঞান দিয়া তিনি একজন কৃতদাস হওয়া সত্ত্বেও তেলে বেগুনে জেলে ওঠে। তাহলে লোকমান আলাইহিস সালামকে ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, সেই জ্ঞান আল্লাহ দান করলেন, সেই হিকমা দান করলেন, যেটা দিয়া তিনি প্রকৃত সত্যটাকে উপলব্ধি করতে পারলেন, যে সত্যগুলো তিনি আবার তার সন্তানকে উপদেশ হিসেবে দিয়েছিলেন। এবং এটা আল্লাহর এত পছন্দ হলো, তার নামে একটা সূরায় সেটা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য রেখে দিলেন। ভাবা যায়? আপনি ভাবতে পারেন কত সম্মানিত করেছেন আল্লাহ? বললাম, বহু নবী রাসূলকে আল্লাহ নাম প্রয়োজন মনে করেন না যে নাম কোরআনে রাখা দরকার, অথচ তার নাম এবং তার উপদেশ আল্লাহ প্রথমেই বললেন। হাম শব্দের ভিতরে সংক্ষেপে বলছেন, হাম শব্দের মধ্যে শুকরিয়া থাকে, হামদও থাকে, মানে প্রশংসাও থাকে, কৃতজ্ঞতাও থাকে। কিন্তু শুকর শব্দের মধ্যে শুধু কৃতজ্ঞতা থাকে, প্রশংসা থাকে না। তাহলে যখন বললেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, প্রশংসা লাগে না। আল্লাহ অমুখাপেক্ষী, তার প্রশংসা লাগবে না।
এই কৃতজ্ঞতা প্রকাশ কর। মাঝখানে আল্লাহ বললেন যে কৃতজ্ঞতা প্রকাশ করে লাভ তারই হয়, আল্লাহ কিছু হয় না। প্রশংসা লাগবে না আমার, আমি কারো প্রশংসার মুখাপেক্ষী না, তুই তোর শুকরিয়া জ্ঞাপন কর যে আমি তোমাকে হিকমা দান করেছি। এখন খেয়াল করেন, শুকর শব্দের সাথে শিরক শব্দের একটা মিল আছে। আপনি দেখবেন আয়াতের ধারাবাহিকতা কত সুন্দরভাবে আপনারা একটু পড়ে দেখবেন। বুঝছেন, আল্লাহ লোকমান আলাইহিস সালামকে 12 নম্বর আয়াতে বললেন তুমি তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করো, যার কারণে 13 নম্বর আয়াত থেকে লোকমান আলাইহিস সালাম উপদেশ দেওয়া শুরু করলেন। বা লোকমান আলাইহিস সালামের উপদেশগুলো আল্লাহ এই আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আর কৃতজ্ঞতা প্রকাশের সর্বোচ্চ পদ্ধতি কি? আপনি তাওহীদে পরিপূর্ণ থাকবেন। আর তাওহীদে পরিপূর্ণ থাকা মানে কি? আপনি আল্লাহর সাথে শিরক করবেন না। যে শিরক করে সে অকৃতজ্ঞ, আর যে কৃতজ্ঞ, খুব ডিপে ঢুকবো না, কিন্তু মূল কথাগুলো একটু ক্যাচ করার চেষ্টা করবেন। তাহলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হলো সবথেকে বড় জুলুম। যদি আপনি আপনার শরীরের যত্ন নেন না, নিয়মিত স্মোক করেন বা বিভিন্নভাবে শরীরটাকে ধ্বংস করে দিচ্ছেন, আপনার প্রতি জুলুম করছেন না, আপনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছেন, এটা আপনার প্রতি জুলুম হচ্ছে। আপনি কেউ আপনার কাছে টাকা পাবেন, দিলেন না গার জোর খাটাইয়া, জুলুম করলেন না তার প্রতি। এই দুইটাকে কিন্তু আল্লাহ জুলমুন আযীম বলেননি। জুলমুন আযীম বলছেন কোনটা? আল্লাহর সাথে শিরক করো না। কেন এটা প্রথমে দিলেন বুঝছেন? এর বহু ব্যাখ্যা তাফসীর করক আমাদের সালফে সালেহীন করেছেন। তার প্রথম হলো, যেহেতু আল্লাহ অর্ডার করেছেন তুমি আমার প্রতি শুকরিয়া জ্ঞাপন করো, এবং লোকমান আলাইহিস সালাম নিজে তো জানেই যে আমি আল্লাহর সাথে কেমনে শুকরিয়া জ্ঞাপন করবো, তার মানে আল্লাহর সাথে আমি শিরক করবো না। কিন্তু ছেলেকেও এই উপদেশটা দিলেন যে তুমিও আল্লাহর সাথে কখনো শিরক করো না, এটাই আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপনের সব থেকে বড় পদ্ধতি। এটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আসাইনাল ইনসানা, মানে আমি মানুষকে জোর উপদেশ দিচ্ছি, মানে আল্লাহ তো বললেই হয়, তারপর জোর উপদেশ দেওয়া মানে কি? একটু গুরুত্ব বুঝাচ্ছেন না যে ওয়া আসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে জোর উপদেশ দিচ্ছি, গুরুত্ব আরোপ করে বলতেছি যে তোমরা তোমাদের পিতামাতার সাথে পিতামাতার অবাধ্য হয়ে না, তাদের যত্ন নাও, তাদের সেবা করো। মানুষকে দেখেন, তাহলে খেয়াল করবেন, প্রথমে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন আদায় করতে বললেন। লোকমান আলাইহিস সালাম ছেলেকে উপদেশ দিলেন যে তুমি তোমার বাবা মার সাথে বেয়াদবি করো না, তার অবাধ্য হয়ে না। শোনেন, বাবা মার অবাধ্য হওয়ার পরিণতি যে কত ভয়ঙ্কর, এই দিকে তো আলোচনা নেওয়ারই সুযোগ নেই, বিশাল। তারপরে শোনেন খেয়াল করে যে আল্লাহ তার ইবাদত করার পরপরই কোরআনে বহু জায়গায় বাবা মার প্রতি ইহসান করতে বলছেন। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে কি বলা? আপনি বাবা মার, আপনি আল্লাহর ইবাদত করার পরই আপনার দায়িত্বটা কি? আপনি বাবা মার যত্ন দিবেন, বাবা মার সেবা করবেন, আপনার টাকা পয়সা বাবা মার জন্য খরচ করবেন। দেখেন, আমরা যারা ইসলাম বুঝি তারাও কিন্তু বাবা মা গ্রামে থাকে, বাবার সাথে থাকলেও প্রথমে নিজের যা খরচ লাগে, এরপরই সন্তানের দিকে আমাদের নজরটা যায়। জানেন, তার অনেক টাকা পয়সা আছে, তাহলে আপনি তার প্রতি ইহসান করতে বলছেন। তার ইহসান করা মানে কি? আপনি যদি তার সাথে কথাও বলেন, তাহলে এমন ভাবে কথা বলেন কোন রকম যেন কষ্ট না পায়, কোন রকম করার জন্য, তার খেদমত করার জন্য আল্লাহ নির্দেশ দিয়ে গেলেন। এটা হলো 14 নম্বর আয়াত। 13 নম্বর আয়াতে ছিল লোকমান আলাইহিস সালাম শিরকের থেকে ছেলেকে মুক্ত থাকতে বললেন, যত্নশীল হওয়ার জন্য বললেন। এখন বাবা মার প্রতি যত্নশীল হতে গিয়ে আপনি কি রকম ভাবেন? তারা যদি জোরাজুরি করে, পিড়াপিড়ি করে, জবরদস্তি করে, বাধ্য করে, কারা কারা করবে? পিতা মাতা। কাকে? আমাকে। কি বিষয়ে বাধ্য করবে? আনতুশরিকা, আমার প্রতি শিরক করার জন্য। বিমা লাইসা লাকা বিহি ইলমুন, অথচ সেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই। ফালা তুতিউমা, তুমি সেটা মানবে না। বুঝছেন? এইটা যদি আল্লাহ এখানে না বলতেন, আপনি বোঝেন কত বড় গ্যাপ তৈরি হয়ে যেত। কারণ আপনি বাবা মাকে আল্লাহ অনুসরণ করতে বলছে, আল্লাহর ইবাদতের পরই কার ইবাদত করতে বলছে? বাবা মার পায়ে সেজদা দিতেন আপনি, চলে আসতো না? আপনি দেখেন কত আগে বিন্যস্ত করা, আপনি উপলব্ধি করেন ভাই।
যদি এই অংশটুকু আল্লাহ না বলতে, মানুষ বাবা মার প্রতি আনুগত্য দেখাইতে দেখাইতে পায়ে সেজদা দিত, বলতে হয়তো কোরআনে আয়াতই আছে আল্লাহ তার ইবাদতের পর বাবা মার ইবাদত করতে বলছে, তাহলে ইবাদত মানে তো সেজদা করো, বাবা মার সামনে রেখে দেও, পুজো করো, বুঝে না? তাহলে ফালা তুতিহুমা মানে তুমি এটা মানবে না, বুঝছেন কিনা? যখন শিরক করার ব্যাপারে, আমার সাথে শিরক করার ব্যাপারে জোরাজুরি করে যদি, তাহলে অথচ এই শিরকের ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই। আসলে কিন্তু আমাদের শিরকের ব্যাপারে কোনো জ্ঞান নেই, আমাদের জীবনটা শেষ পর্যায়ে চলে যায় জীবনে, মানে একদম। তারপর অনেক মুরব্বীকে আপনি ধরে জিজ্ঞেস করেছে শিরক কি, বলতে পারবে না। তার সে কি তাওহীদ বোঝে? আসলে যে শিরক বুঝে নাই সে কি তাওহীদ বুঝছে? আর তাওহীদ বোঝা ছাড়া জান্নাতে যেতে পারবে? কথা বললেই তো অনেকের গায়ে লাগবে। এই সমাজে কতজন আলেম তাওহীদ বোঝে? আমি অন্য দিকে গেলাম না। তাওহীদ বোঝা ছাড়া একজন মানুষ আলেম হতে পারে? হাস্যকর, এটা কি মজার বিষয়? সুন্নাহ বোঝা ছাড়া একজন আলেম হতে পারে? এই লোকমান আলাইহিস সালাম একজন কৃতদাস ছিলেন, তিনি মেষ চড়াতেন, যেটা নবী রাসূলদের বৈশিষ্ট্য ছিল। তিনি দেখতে কুৎসিত, ওদিক তো আমি আলোচনায় গেলামই না, এদিকে আমাদের গুরুত্বপূর্ণ। তিনি দেখতে আমাদের চূড়ান্ত রকম কুৎসিত ছিলেন, তারপরও আল্লাহ তাকে কতটা সেলিব্রিটি বানিয়ে দিয়েছে আমাদের কাছে। কেন? তার তাওহীদের জ্ঞানের কারণে। আল্লাহকে সে একদম যেভাবে চেনা দরকার সেভাবে চিনেছেন, যেটা সম্ভব যার ভিতরে পরিপূর্ণ তাওহীদ আছে সেই চিনবে। তাহলে এই জন্য আল্লাহ সাবধান করে দিলেন যে বাবা মার যত্ন দিবা, বাবা মার সেবা করবা, ঠিক আছে, কিন্তু আবার তাওহীদ লঙ্ঘন করে না, ওইখানে আবার শিরিক ঢুকে যায় না জানো। আমার সাথে শিরিক করতে বললে এটা মানা যাবে না। তাহলে প্রথমে লোকমান আলাইহিস সালাম যে উপদেশ দিলেন যে বৎস আল্লাহর সাথে শিরিক করো না, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। পরে আল্লাহ দুইটা উপদেশ দিলেন, পরে আবার লোকমান আলাইহিস সালামের উপদেশ শুরু হলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ। আচ্ছা দেখেন, তাওহীদের পর, ঈমানের পর এই ব্যাপারে তো বহু দলিল দেওয়া যায়। আপনার প্রথম কাজটা কি? আপনি কিন্তু ওই মাঝখানে দুইটা যদি রাখেন, আল্লাহ যে উপদেশগুলো দিয়েছেন, আপনি লোকমান আলাইহিস সালামের উপদেশের ধারাবাহিকতা রাখেন। প্রথম কি বললেন? আল্লাহর সাথে শিরিক না করার জন্য। পরে কি বলতেছেন? ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো। তাহলে মাঝখানের কথা কিন্তু আল্লাহ, বুঝছেন কিনা? তাহলে এই দ্বিতীয় তাওহীদের কথা, সালাতের কথাই আসার কথা। এখন এইখানেই তো খুতবা শেষ হয়ে যাবে যদি আমি এইটা নিয়ে সামনের দিকে আগাই। আচ্ছা, আকিমুস সালাহ আমাদের সমাজে কি বোঝে? আকিমুস সালাহ বলতে কি বোঝানো হয়? যারা ইসলাম বোঝে, আমাদের কথাবার্তা হবে যারা দিন বোঝে, যাদেরকে আমরা ভালো বলে চিনি, সমাজের আলেম বলে চিনি, তাদের নিয়ে। যে মানুষগুলো বুঝে না তাদের বোঝানো তো আমাদের দায়িত্ব, তারাই আমাদের মাদু, বুঝলেন না? তারাই কিন্তু যারা অলরেডি বুঝে বসে আছে, আপনি তাকে দাওয়াত দিতে চাইতে পারবেন, উল্টা আপনাকে দাওয়াত দিবে। আকিমুস সালাহ বলতে কি বুঝি আমরা? রাষ্ট্র ক্ষমতা গিয়ে পিড়িয়ে সব নামাজ ঠিক করে দেওয়া, এটা বুঝি না? সমাজে এটা বোঝে না। আকিমুস সালাহ মানে সালাত প্রতিষ্ঠা করে। সালাত প্রতিষ্ঠা হবে কিরকম? তুমি রাষ্ট্র ক্ষমতায় গেছো, এখন ফজরের সময় পুলিশ পাঠাইছো বাড়ি বাড়ি, পুলিশ গিয়ে সবাই পিটিয়ে ফজরের সালাত পড়াইছে। আপনি না বললে হবে। সমাজের অধিকাংশ মানুষ যারা বিশুদ্ধভাবে দিন প্র্যাকটিসের চেষ্টা করে, তারা অনেকে এই বুঝ নিয়ে বসে আছে যে আকিমুস সালাহ বলতে রাষ্ট্র ক্ষমতা গিয়ে সালাত প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয় পদে। আপনি নেগেটিভ সাইডগুলো কি একবারও চিন্তা করছেন, পড়াশোনা করছেন? আচ্ছা, কোন আলেম বলছে? আমার কথা বাদ দেন, সালফে সালেহিনদের কে বলছে, আমাদের চার ইমামের কে বলছে যে আকিমুস সালাহ বলতে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সালাত প্রতিষ্ঠা করা? কে বলছে বলেন? কারণ তখন ঘরে ঘরে মুনাফিক তৈরি হবে। আপনি রাষ্ট্রের ভয়ে সালাত করবেন, আল্লাহর ভয়ে না, সেটা শিরক হবে না, রিয়া হবে না? আপনি গড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন, কারণ নাইলে 6টায় পুলিশ আসবেন, বুঝছেন না? সালাত পড়বে মানুষ নিজে বুঝে। আকিমুস সালাহ বলতে দেখেন, কাফের মুশরিক যারা, তারা তো বহু কারণে জাহান্নামে যাবে, তাদের শিরকের জন্য, তাদের কুফরের জন্য, তাদের নেফাকের জন্য, বহু কিছু। কিন্তু আল্লাহ এবং তার রসুলকে স্বীকার করার পরও যারা জাহান্নামে যেতে হবে, তাদেরকে প্রথম যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, তারা কি উত্তরটা দেবে? প্রথমে কি উত্তর দেবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মানে আমরা মুসল্লি ছিলাম না। তার মানে কি? আমরা সালাত আদায় করতাম না রেগুলার। খেয়াল করবেন, একটু আলোচনা ধরবেন, সালাত প্রতিষ্ঠা করতে বলছে, অথচ
আল্লাহ এখানে মানে ফেরেশতারা জিজ্ঞেস করলে প্রথমে উত্তর দেবে যে আমরা সে কিন্তু অন্য কোনো, সে তো আরো অনেক অপরাধ করছে দুনিয়ায়, করে না, কিন্তু প্রথম তার মুখ থেকে কোনটা বেরোবে যে আমি দুনিয়ায় মুসল্লি ছিলাম না, তার মানে নিয়মিত সালাত পড়ছিলাম, পড়ি না। এখন দেখেন তাহলে মুসল্লি হইলেই তো পার পাওয়া যাইতো নাকি? ফেরেশতারা জিজ্ঞেস করবে জান্নাত ফেরেশতা, তখন এই উত্তর দেবে। অথচ আল্লাহ রাসূল মাউনে কি বললেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, মুসল্লিদের জন্য দুর্ভোগ। তাহলে সমস্যাটা তৈরি হইল না? মুসল্লি তো পার করে যাওয়ার কথা, কিন্তু তাহলে মুসল্লিদের জন্য দুর্ভোগ কারা? কোন মুসল্লি? যে মুসল্লি যখন ঘুম ভাঙে তখন তার ফজর হয়, তখন আজান দেয়। আছে না আমাদের দেশে? যে মুসল্লি আসর পরে এখন সোয়া 5টায়, মানে এটা তো আমাদের আমাদের কলিজের টুকরা ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী উনি যদি এখন জীবিত থাকতো হার্ট অ্যাটাক করতো, হ্যাঁ এই টাইমে আপনারা আসর করেন, এই আবার আমার নাম দিয়ে চালান, এই হলো মুসল্লি। বুঝলেন না? দেখেন এখানে মুসল্লিন, ওখানে বলছে মুসল্লি ছিলেন না তাই এখন জাহান্নামে যাওয়া লাগে, আর আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য দুর্ভোগ। তার মানে সব মুসল্লি না, মুসল্লি তো যারা সালাতের ব্যাপারে উদাসীন, বুঝছেন কিনা? তাই সেই সব মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা জোহরের রক্তে আসর পড়ে, আসরের রক্তে জোহর পড়ে, মাগরিবের রক্তে এশা পড়ে, ইচ্ছা মতো সালাত পড়ে, মনে চাইলে পড়ে, না মনে চাইলে পড়ে না, শুক্রবার দিন সালাত পড়ে, তারাও তো মুসল্লি। বুঝেন না? এই জন্য আকিমুস সালাহ বলতে বলে, আমার কথায় আমি আসতেছি, আকিমুস সালাহ বলতে বোঝানো হচ্ছে সালফে সালিহিনদের মত হলো, সাহাবীদের মত ছিল সেইভাবে সালাত পড়া, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমার রাসূল সালাত পড়ছে ওইভাবে সালাত পড়া হলো সালাত প্রতিষ্ঠা করা। এবার ওইভাবে নিজে পড়বেন, আপনার যারা আহাল, আপনি যাদের জবাবে কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে পারবেন, আপনার স্ত্রীর জন্য জবাব কে দিবে? আরেকজনে, তাকেও আপনি ওইভাবে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তার মতো সালাত পড়বেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কাকে বাঁচতে বলছে? আপনি বাঁচেন, আপনার আহলদের বাঁচান। আপনি নিজে রাসূলের পদ্ধতিতে সালাত করবেন, আপনার আহল যারা তাদেরকেও পড়াবেন, এটা হলো আকিমুস সালাহ। আর আপনি রাষ্ট্র ক্ষমতায় যাবেন, তারপর সবাইকে পিটাইয়া সালাত পড়াইয়া আকিমুস সালাত বানাবেন। এই হাস্যকর ব্যাখ্যা এই কোনদিন, যতদিন এই জমিনে থাকবে ততদিন এখানে দিন প্রতিষ্ঠা হবে না। আপনি আনেন, ইসলাম আমি লিখে দিই। আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাইরে কোনো কিছু দিয়ে দুনিয়ার কোনো ফায়দা নেবেন, এটা বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, তার প্রত্যেকটা কথা ছিল ওহী, আর আপনি বলেন ছোটখাটো বিষয়। এখন এগুলো চলে, আগে রাষ্ট্রের ক্ষমতায় যাইনি তারপর সব ঠিক করবো, অথচ আল্লাহ বলতেছে তার প্রত্যেকটা কথাই ওহী, তিনি মন করা কোনো কথা বলেন না, আর আপনি বলতেছেন ছোটখাটো বিষয়, বলে না? এই সমাজের বড় বড়, আপনার কোনো অধিকারই নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলার পর আপনার কোনো অধিকারই নাই সেটাকে ছোটখাটো বলার। আপনি সর্বোচ্চ প্রশ্ন করতে পারেন এর সনদটা সহি কিনা। আপনার কাছে যদি প্রমাণ হাজির হয়ে যায় হ্যাঁ এই সনদে কোনো গাফলা নাই, তাহলে আপনি যদি প্রশ্ন তোলেন, শুধু প্রশ্ন, আপনার ঈমান থাকবে না। আপনি সূরা নিসার 65 নম্বর আয়াত পড়ে দেখবেন, আরেকদিনের ব্যাপারে কথা বলবো। তাহলে আকিমুস সালাহ, আকিমুস সালাহর পরে আল্লাহ কি বললেন? ইয়া বুনাইয়া আকিমুস সালাহ ওয়া আমুরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, তুমি কি করো? সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নির্দেশ। এটা কোরআনে আরো বহু জায়গায় আছে না? কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখানে কিন্তু একটা বিশাল ব্যাপার আছে, সেটা হলো দেখেন এখানে ঈমান আনার আগে না, আগে সৎ কাজের আদেশ দেবেন বা নিষেধ করবেন, একটু অন্য মনস্ক থাকেন না, তাহলে মিস করে যাবেন। ঈমান আগে আনতে হবে না, সৎ কাজের আগে আদেশ আগে, অসৎ কাজের আগে আদেশ আগে, কোনটা আগে? ঈমান আগে। কিন্তু এই আয়াত আপনি এই আয়াত পড়ে দেখছেন কখন? এখানে তো ঈমান আনার কথা পরে বলা হয়েছে, তু'মিনুনা বিল্লাহ। এই জন্য একটু পড়াশোনা করতে হবে ভাই। কারণটা হলো দেখবেন ইহুদি খ্রিস্টান বা কাফের মুশরিক যারা অন্য ধর্মের আছে তারাও কিন্তু ভালো কাজ করে, সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজের নির্দেশ করে। তারাও অনেক ভালো মানুষ আছে না, বহু হিন্দু আছে, বহু মুসলিম আছে, খুব ভালো কাজ করে, খারাপ কাজ থেকে নিষেধ করে, কিন্তু তাদের কি নেই? এই কাজ অনেকেই করে কিন্তু ঈমান নাই। এই জন্য আল্লাহ আবার ওইটা স্মরণ করাই দিলেন যে এটা করে যে ঈমান কিন্তু থাকা লাগবে। ইউ মাস্ট হ্যাভ বিলিভ, তোমার বিশ্বাসটা থাকতে হবে, ওই আগে যা করছো সববার, বুঝছেন কিনা? তাহলে খেয়াল করে আমাদের ইসলামের বুনিয়াদ কয়টা, আলোচনা মিস করে যাবেন না, কয়টা? আমরা সবাই জানি 5টা। কি কি? একটা হলো কালেমা শাহাদা, তারপর কি? সালাত, তারপরে এইখানে ঝামেলা বাঁধে, তারপর একটা কি কি বলতে পারেন আপনারা? এই
জাকাত না রোজা? এই তো এইখানে এইটা কিন্তু মারাত্মক ভুল। 3 নম্বর হুকুমটা কি? জাকাত। আমাদের সমাজ থেকে এই জন্যই তো জাকাত উঠে গেছে, বুঝে কিনা? 4 নাম্বার হলো সাম, 5 নাম্বার হজ। এই 5টা কিন্তু বহু উলামায়ে কেরাম এই যে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারকে ষষ্ঠ বুনিয়াদ বলেছেন। কান খুলে শুনে রাখেন যে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, বুঝছেন কিনা? এটাকে ষষ্ঠ বলেছেন। তার মানে এটা গুরুত্ব কত? কোরআন তো আরো বহু আয়াত, ওয়ালতাকুম মিনকুম উম্মতি ইয়াহদুনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া আনহা আনিল মুনকার। মানে এই যে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত, আগেরটা বলছি 110 নম্বর আয়াতে বহু জায়গায় আছে যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ করা বলছে। এরাই উলাইকাল্লাযিনা হুম মুফলিহুন, মানে তারাই হলো যে সফল কাম। এখন খেয়াল করেন, এটা বহু জায়গায় আছে, কিন্তু মূল কথা হলো এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের দিতে গিয়ে আমরা যে জিনিসটা ভুলাই ফেলি, সব থেকে বড় সৎ কাজ কি? আপনি এই যে রাস্তা থেকে একটা ছোট বস্তু সরাই ফেলবেন, এটাও তো একটা ভালো কাজ, এটাও তো একটা সৎ কাজ। এরকম তো বহু আছে। সর্বোত্তম সৎ কাজ কি? আপনি কখনো ডিটারমিন করেছেন, স্থির করেছেন, নির্ধারণ করেছেন সর্বোত্তম ভালো কাজটা কি? এখন এখন বলেন তো, মানে কি হতে পারে? সর্বোত্তম হলো আপনি, আমি বলছি সৎ কাজের আদেশ দিবেন আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবেন, তাহলে সৎ কাজের আদেশ আগে। সর্বোত্তম সৎ কাজ হলো মানুষকে তাওহীদের কথা বলা। শুধু তাওহীদ থাকলেই জান্নাতে যাবে, আর কিচ্ছু লাগে না। আছে না সুমাইয়া দিলে তালা কি ছিল তার ভিতরে? সে তো কোনো ইবাদত করতে পারছে? সে তো ইসলাম গ্রহণের সাথে সাথে আবু জাহেল তাকে মেরে ফেলছে, প্রথম মহিলা শহীদ না? তাহলে আপনি তাওহীদের কথা মানুষকে বলা সর্বোত্তম সৎ কাজ। অথচ আমাদের সমাজে যারা দায়ী, যারা নাম ধরে না বললে আপনারা বুঝবেন না, যে ফাজাইল আমল নিয়ে যারা দাওয়াতি কাজ করে, তারা কয়জনই নিজেরা তাওহীদ বলে বা তাওহীদের। আপনি মুআয বিন জাবালকে যখন ইয়েমেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠান, কি বলছেন? মুআয ওখানে যে কি করব, প্রথমে কি কথা বলছিল? তখন আমি প্রথমে কিসের দাওয়াত দিব? তাওহীদ, তারপর সালাত, ধারাবাহিকভাবে অন্যগুলো আসবে। কিন্তু আপনি সর্বোত্তম সৎ কাজ হলো এই সমাজে আগে তাওহীদের কথা শক্তভাবে বলা, শিরকের বিরুদ্ধে শক্তভাবে অবস্থান নেওয়া, কোরআনকে শক্তভাবে, কোরআনের কথাই তো সর্বোত্তম সত্য কথা নাকি? তাহলে এই কথাগুলো পরিষ্কারভাবে, কোরআনকে পরিষ্কারভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হতো আপনার জন্য সর্বোত্তম সৎ কাজ ছিল। আমরা কয়জন দাওয়াতি কাজ করি কোরআনে? আর যারা দায়ী বলে যাতে ছিল, তারা সবাই তো মসজিদে মসজিদে ফাজাইল আমল নিয়ে করে। ফাজাইল আমল তো আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে নাকি? আল্লাহ কি বলছে সূরা মাইদা 67 নম্বর আয়াতে? খেয়াল করেন, সর্বোত্তম সৎ কাজ আপনি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে আল্লাহ রাসূল আপনি তাবলীগ করুন। তাহলে তাবলীগ করা আমাদের জন্য ফরজ, কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে সেটা দিয়ে তাবলীগ করো। তো রবের পক্ষ থেকে ফাজাইল আমল নাজিল হয়েছে না? দেখেন আয়াতটা কিন্তু এখানেই শেষ হয়ে যেতে পারতো। আরো কত কঠিন কথা আল্লাহ সামনে বলে, যদি আপনি, রাসূলকে বলছেন আল্লাহ, এই কাজটা না করেন, মানে কোরআন দিয়ে দাওয়াতি কাজ না করেন, তাহলে আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না। আপনি বোঝেন, আয়াত কিন্তু এখানেও শেষ হইতে পারতেন। আরো দেখেন, এখন কোরআন দিয়ে দাওয়াত দিতে গেলে, কোরআনের কথা বলতে গেলে কিন্তু বাধা আসবে। তখন আল্লাহ কি বলছেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি মানুষের ক্ষতি থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাবো। দেখেন আমরা কতটা মানে অকৃতজ্ঞ। আল্লাহ বহু জায়গায় আমাদেরকে ওয়াদা করা লাগছে, তারপর হইলে কসম করা লাগছে, প্রতিশ্রুতি দেওয়া লাগছে, তারপর বিশ্বাস করি না। ফালা ওয়া রাব্বিক, সূরা নিসা 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি আমার শপথ করতেছি, মানি তারপর বিশ্বাস করাইতে পারেন আমাকে। আমরা কতটা খারাপ হয়ে গেছি। এবার সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলা লাগলো, আ'আদাল্লাহুল্লাযীনা মিনকুম আ'আমিলুস সলিহাত, তোমরা যারা ঈমান আনছো, আমলে সালেহ করছো, তাদের আমি ওয়াদা করছি। আল্লাহর ওয়াদা করা লাগে, ওয়াদা করেও আমাদের বিশ্বাস করতে পারতেছেন। এই আপনার গুরুর সামনে গুরু বসা, তাদেরকে বলছে লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ, তোমরা যারা ঈমান আনবা, আমলে সালেহ করবা, আমি তোমাদের ওয়াদা করতেছি আমি জমিনে তোমাদেরকে ক্ষমতা দান করব। আর আমরা ক্ষমতার জন্য পাগল হয়ে বসেছি। আল্লাহ বিশেষ করে ঈমান আনাই, ঈমানের সমস্যা খবর নাই, তাওহীদের খবর নাই, সুন্নাহর খবর নাই, অথচ আমাদের টার্গেট ক্ষমতা। আল্লাহ ওয়াদা করতেছে, এই ভাই একটু থাম, ফাইনা তাযহাবুন, এই মানুষ কোথায় যাচ্ছে, একটু থাম, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটাই তো জিকির, ওদিক যাও, এদিকে বুঝেন না? এরকম এই আয়াতগুলো এইরকম আপনি যদি আসলে উপলব্ধি করতে পারেন, ফাইনা তাযহাবুন বলার সাথে সাথে আপনার চোখ ভিজে যাবে। আল্লাহ তো কানের এক গোড়ায় ফেরেশতানে দিয়ে 1 ইঞ্চি বরাবর একটা মাইরে দিতে পারতেন, এই যাও কই,
কিন্তু আল্লাহ বলছেন দেখতে, এ বান্দা কই যাও, ফাইনা তাযাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটাই তো তোমার জন্য জিকির। এই জিকির মানে এখানে কোরআন। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তবে তারা, তাদের জন্য এটা উপদেশ। জিকির মানে উপদেশ, কোরআন, যারা এটা শুনতে চায়। তাহলে আল্লাহ মানুষকে তাবলীগ করতে বলছেন, তবে সেই তাবলীগ কি দিয়ে হতে হবে? কোরআন দিয়ে। এবং কোরআন দিয়ে যারা তাবলীগ করবে, কোরআন দিয়ে যে মানুষের কাছে তাওহীদের কথা বলবে, কোরআনের কথা বলে সত্য করে বলবে, অকাট্যভাবে বলবে, দ্বিধাহীন ভাবে বলবে, তারাই সর্বোত্তম সৎ কাজ করতেছে। আপনি কত রেফারেন্স লাগবে আপনার? সূরা আরাফের 3 নম্বর আয়াত আল্লাহ কি বলছে? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। দেন ওলিয়া এক বছর আউলিয়া। আল্লাহ বলছেন যে তোমরা অনুসরণ করো সেটা যেটা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়েছে। কি নাযিল হয়েছে? ওই দেখেন, ওই আয়াতে একই কথা, এই আয়াতে একই কথা। এখানে আরেকটু যোগ করে দিয়েছেন, দেখছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এছাড়া কোনো ওলিয়া উলিয়ার অনুসরণ দরকার নেই। আর কিভাবে বুঝাইবে আপনি যে পীরের মুরিদ হওয়ার দরকার নাই? আপনারা কিভাবে আর বুঝাইবেন? এরপরে দেখেন উপদেশ দিছে কাদের? আল্লাহ কাদের উপদেশ দিছে? কারণ আমরা যে কতদূর উপদেশ মানি এটা সব থেকে ভালো কে জানে? ভবিষ্যতে মানবো এটাও কে ভালো জানে? এই জন্য আল্লাহ বলছে কালিলাম মা তাযাক্কারুন, এরা খুব কমই উপদেশ গ্রহণ করে। উপদেশ দিয়ে আবার আল্লাহ নিজেই বলতেছে এরা উপদেশ শোনার গ্রুপ না। বুঝেন কথা? তাহলে এই জন্য আপনি দেখুন, এখন সৎ কাজের আদেশ এই আয়াতে, সূরা লোকমানের 16 নম্বর আয়াতে আমরা কিন্তু 2 নম্বর উপদেশ, 4 নম্বর চলে, এটা 3 নম্বর চলে। একটা ছিল কি আল্লাহর সাথে শিরিক করা যাবে না, পরে লোকমানের মাঝখানে 2টা আল্লাহ দিলেন। তাহলে আল্লাহ কি দিলেন? পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, এটা 2 নম্বর। 3 নম্বর কি? পিতা মাতা যখন আবার আদেশ দিবে কিন্তু সেটা শিরিক হবে, সেটা মানা যাবে না, এটা কিন্তু 3 নম্বর। এই দুইটা আল্লাহ ঢুকাই দিলেন ভিতরে। এবার 4 নম্বর উপদেশ লোকমান আলাইহিস সালাম দিলে কি? ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, 4 নম্বর। 5 নম্বর কি? আমল বিল মারুফ আর নাহি আনিল মুনকার, এগুলো 5 নম্বর। 6 নম্বর মানে এই আয়াতটা 3টা উপদেশ। সূরা লোকমানের 17 নম্বর আয়াতে 3টা উপদেশ। কি কি? সর্বশেষ উপদেশ কি? আসবির মানে ধৈর্য ধারণ করো। কোথায় ধৈর্য ধরা লাগে? কোন জায়গায় বলেন? আপনার মনে করেন বিয়ে করার বয়স হয়েছে, ধৈর্য ধরে বসে আছেন, না বিয়ে করবো না, এই জায়গায় ধৈর্য ধরতে বলছে? ধৈর্য ধরতে বলছে কোন জায়গায়? আপনি আপনার খুব ক্ষুদে লাগছে, না খাবো না, আল্লাহ বলছে ধৈর্য ধরতে। কোন জায়গায় ধরতেছে? না, ওয়াসবির আলা মা আসাবাকা, বিপদে আপদে ধৈর্য ধরেন। আপনি একটু লিঙ্কটা দেখেন। আপনাকে বলছে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নির্দেশ দাও। এইটা দিতে গেলে আপনারা সবাই মুরগির রান খাওয়াইবে নাকি? বিপদ আপদ আসবে না? ধারাবাহিকতা দেখছেন? তখনই আল্লাহ বললেন তুমি ধৈর্য ধরো। এই আয়াতে কিন্তু 3টা উপদেশ। কি কি? সালাত কায়েম করতে বলছে, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ। তারপর বলল কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ। আর লাস্টে বলল কি? বিপদ আপদে ধৈর্য ধরো। এখন খেয়াল করেন, বিপদ আপদে ধৈর্য ধরার কথা কিন্তু আর বহু জায়গায় আছে না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কাদের সাথে আছে? খেয়াল করবেন, ধৈর্যের সাথে কিন্তু ঈমান সম্পর্কিত না? আপনাকে যদি ঈমান মানে শুধু এইটুকু, ঈমান মানে একটা বিশ্বাস, যে বিশ্বাস আপনি একদম অটল থাকবেন, ধৈর্য ধরে সোজা হয়ে থাকবেন, তাবিজ গলায় ঝুলানো শিরক, কোনো কথা হবে না। মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, রাসূলের হাদিস। তুমি যেখান থেকে আসো কোনো কথা হবে না। তুমি পারলে এই হাদিসটা জাল, এইটা প্রমাণ করো, এছাড়া তুমি আমার সাথে কোনো কথা বলতে আসবে না। কারণ আমার রাসূলের ক্যারেক্টার ছিল তাবিজ গলায় কোনো কিছু ঝুলানো দেখলে মেজাজ গরম হয়ে যেত, হাত মিলাইতে না। তাই তুমি এ ব্যাপারে আমার ব্যাখ্যা দিতে না। পীর মুরিদি শিরক, এটা হক্কানি নাই আর বেহক্কানি নাই, ওগুলো সব বন্ধ। এই ব্যাপারে আমার বিশ্বাস স্থির, এই ব্যাপারে আমি ধৈর্যশীল, আমি নড়ব না, এটা ধৈর্যশীল। আপনি বিশ্বাসের জায়গায় অটুট থাকবেন, ধৈর্যশীল থাকবেন, নড়বড়ে হবেন না। এক জায়গায় গেছে, আপনাকে বলা হয়েছে পীর মুরিদি শিরক, দলিল দিয়ে আপনাকে বুঝাইছে। আর এক জায়গায় যে দেখছেন পীর মুরিদি সে শিরক বলতেছে না, এবং ওইটার পরে খাওয়ানো আছে। তাই এখানে তো খালি বলছে আর অনেক তো খাওয়ানো আছে। তাই দুইজন মিলেই দেখছেন এইটাই দিচ্ছে। এই ধৈর্য আছে আপনার? গরুর মাংসের গ্রাম যখন পায় তখন সে ভুলে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সন্তান দুনিয়ায় তিনি জীবিত অবস্থায় মারা গেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাদে, এই সবগুলো সন্তানকে নিজ হাতে দাফন দিয়েছেন। তিনি যদি একবার বলতেন যে এই ওসমান, আমি আবুল কাসেমের নামে একটু মানুষকে খাওয়াইতে চাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা সব সম্পত্তি লিখে দিতেন না? তিনি মনে করেন নাই। অর্থাৎ 3 দিন 40 এগুলা পরিষ্কার বেদাত। এইটার উপরে আপনি ধৈর্যশীল থাকবেন।
বহু এক্সাম্পল দেওয়া যাবে, শুধু সংক্ষেপে বলি। আমি একদিন এমন একটা জায়গা থেকে ফিরে আসছিলাম, আস্তে আস্তে অটো চোখ দিয়ে পানি পড়তেছিল ক্ষুধার জ্বালায়। কারণটা হলো এমন সময় আমি ব্যাক করতে আসছি, তখন আমার একদম ব্লাডের কেউ মারা গেছে, গরু জবাই দিয়ে সেখানে সব হচ্ছে, পেটে ক্ষুধায় চোচো করে, সকাল থেকে না খাওয়া। বহুভাবে বোঝানোর চেষ্টা করছি, যখন সবাই খাওয়াইতে বলবে তখন আমার 2-3 জনে ধরে যে এখানে একটু খাই, আমি বলছি না খাবো না, আমি এটা এই কালচারের সাথে আমার রসুলের কোনো সম্পর্কে আমি খাবো না। কিন্তু আমি যে গরুর মাংসের কি পাবো এটা আল্লাহ ভালো জানে। কিন্তু ধৈর্য ধরে আমি ওখান থেকে চলে আসি, এটা কিন্তু ধৈর্য ছিল ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অর্ডার দিলেন, সাহাবীদের পেটে ক্ষুধা চোচো করতেছিলেন, যখন ওহী নাযিল হলো যে গাদার মাংস খাওয়া হারাম, মাংসের গ্রানটা নাকে আসতেছিল, মনে আছে না এই ঘটনা আপনাদের? সব সাহাবী মাংস মাটিতে ফেলে দিলেন। আচ্ছা, একজন তো বলতে পারছে ঠিক আছে এবার তো রান্না করে বলছি একটু খাই, তার মানে আপনার ধৈর্য ছিল না। যারা খাইতো তাদের ধৈর্য ছিল না। এই জন্য ধৈর্য একটা ব্যাপক জিনিস। দেখুন সূরা আসরে কি বলছেন না, 4টা শ্রেণীর মানুষ বাদে সবাই ক্ষতিগ্রস্ত। এই 4 শ্রেণীর ভিতরে কি ধৈর্যশীল আছে না? বুঝেন না? আবার ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনাকে তো বলছি। তার মানে ধৈর্যশীল হওয়া বলতে আপনি বুঝবেন, আপনি কোরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞানের ব্যাপারে অটল থাকবেন, স্থির থাকবেন, এটাই হলো ধৈর্য। এরপরে দেখেন, এরপরে 18 নম্বর আয়াতে, আমরা কিন্তু 17 নম্বর আয়াত, তাহলে কয়টা গেল উপদেশ? 6টা গেছে কিন্তু, এর পাইছেন। এরপরে 7 নম্বর উপদেশ আমরা চলে আসছি, সেটা হলো ওয়ালা তুশাইর খাদ্দাকা লিন-নাস। দেখেন, তুষায়ের মানে ঘুরানো, বাঁকা করা, বেঞ্চি দেওয়া মানে ঘুরিয়ে নেওয়া, খাদ্দাক মানে গাল। আপনি একটু বোঝার চেষ্টা করবেন, হয়তো এক্ষেত্রে আমার একটু অভিনয় করা লাগতে পারে। সেটা হলো আল্লাহ বলছেন, মানে ও লোকমান আলাইহিস সালাম উপদেশ দিচ্ছেন, যেটা করেন তার ছেলেকে, যে তুমি মানুষের সাথে অবজ্ঞা বা তুচ্ছতাচ্ছিল্যের সাথে কথা বলো না। এটা হলো অনুবাদ, কিন্তু আসল কাহিনী হলো খাদ্দাক মানে গাল। কেউ সোজা আপনার দিকে আসতেছে, এসে আপনাকে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলতেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালামের উত্তর কিন্তু দিয়েছেন, কিন্তু আপনার গালটা ঘুরে আরেকদিক। তাহলে ওই একটু হইলেও ওই লোকটার মনে কষ্ট পাইছে না? যে আমি হাসি ভাবে হাতটা বাড়াই দিলাম বা বললাম আসসালামু আলাইকুম, আর আপনি ওয়ালাইকুম আসসালাম, মানে করে কিনা অনেকে সেইটাকে কোনো, এইটা পরিষ্কার এখানে নেই যে ওলা তুষায় তুমি ঘুরিয়ে নিও না কাদ্দাক তোমার গাল লিন্নাস মানুষের কাছ থেকে। এখন খেয়াল করো, তাহলে তুমি হাসি খুশি ভাবে জবাব দেবো। পরে বলছে কি, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, মারাহান মানে দম্ভ, অহংকার। প্রথমে বলছে আপনি এই যে কাউকে নেগলেক্ট করে, অবজ্ঞা করে, এটা হলো 7 নম্বর উপদেশ, নেগলেক্ট করে, অবজ্ঞা করে আপনার মুখটা বা আপনার গালটা এরকম ঘুরাই নেবেন না, বরাবর থাকবেন, হাসি মুখে কথা বলবেন। কিন্তু পরে এতে বলছে এবং ওরা তামশি ফিল আরদ, জমিনের বুকে এমন ভাবে চলাফল করে না। মারাহান মানে হলো দম্ভ, অহংকার। কেউ একজন সালাম দিতেছে আসসালামু আলাইকুম, আপনার ওয়ালাইকুম আসসালাম, এরকম একটা ভাব নিয়ে দিলেন না, এইটা হলো মারাহান। বুঝছেন কিনা? আছে কিনা এরকম? আপনি দিয়েছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, মানে একেবারে অন্যরকম, জমিদার বংশের বলা, তালুকদার বাড়ির এরকম বিভিন্ন ব্যাপার আছে না, মানে যাতে আপনাকে যে সালাম দিছে তার একটু নিজেকে ছোট মনে হয় আর আপনাকে বড় মনে হয়, আপনার এই বুক ফুলে যায়, মানে বুক ফুলিয়ে চলাফেরা করা, এটাকে নিষেধ করা হয়েছে। এই যে আর একদিক মুখ ফুলে আপনি কাউকে অবজ্ঞাও করতে পারবেন না, আবার কাউকে একদম এরকম বুক ফুলে বরাবর থাকতে বলছে না, কারণ বরাবর এমন ভাবে আছেন যাতে তাতেও নিজেকে ছোট মনে হয়, এর মাঝামাঝি অবস্থা। বুঝছেন? তাই ওয়ালা তুশাইর কাদ্দাকা লিন-নাস, মানুষের প্রতি তুমি অবজ্ঞা করে তার সাথে কোনো রকম আচরণ করবে না, এবং ওয়ালা তামশি ফিল আরদ মারাহান মানে দম্ভ বা অহংকারের সাথে দুনিয়ায় চলাচল করবে না। এগুলো নিয়ে আরো বিস্তর ব্যাখ্যা করা যায়, কিন্তু মূল জিনিসটা ধরতে পারছেন কিনা, যে মানুষের সাথে বিনয়ী থাকবেন, সোজা কথা। অহংকার কার শোভা পায়? শুধু শয়তান হইছে যে কতগুলো কারণে, তার 1 নম্বর কারণ কি? আমি আশেপাশে যে রিসেন্ট যে উদাহরণ আছে এগুলা দিলে তো অন্যদিকে চলে যাবে। অহংকার একমাত্র আল্লাহর ভূষণ, কান খুলে শুনে রাখেন। কিছু অপরাধ কিন্তু সীমালঙ্ঘনের অপরাধ, মানুষ যখন সীমালঙ্ঘনের অপরাধ করে তখন আর সে তওবার সুযোগ পায় না। কান খুলে শুনে রাখেন, অপরাধ কে না করে? আমি অপরাধ করি, আপনি অপরাধ করেন, আমরা সবাই অপরাধী, এবং অপরাধীকে আল্লাহ ভালোবাসেন, এ ব্যাপারে বহু রেফারেন্স আছে।
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আপনি তওবা করলে অপরাধগুলো সব হয়ে যাবে। কিন্তু অহংকারের মধ্যে, অপরাধের মধ্যে যদি এমন কোন অহংকার মানে অপরাধ হয় যেটা সীমা লঙ্ঘন করেছে, যেটা করার কথা আল্লাহ করছেন আপনি, সেটা কি? এই অহংকার। কোনোদিন কোনোভাবে কারো কাছে কোনো ব্যাপারে অহংকার যেন প্রকাশ না পায়। ঠিক আছে? এরপরে 9 নম্বর উপদেশটা হলো অক্সিদ। এটা নিয়ে বহু ব্যাখ্যা করা যায়। অক্সিদ মানে হলো মধ্যম পন্থা অবলম্বন করুন। অক্সিদ ফি মাশিক মানে চলাচলের ক্ষেত্রে, জীবন চলার পথে মধ্যম পন্থা অবলম্বন করুন। দেখুন, মধ্যম পন্থা অবলম্বন নিয়ে বহু কথা, শুধু এইটুকু বলি। আবার এমনও না, একটা গ্রুপ আছে সব মহলের কাছে জনপ্রিয় থাকার জন্য একটা মধ্যম সংখ্যা পন্থার একটা সংজ্ঞা বের করছে, সবাই তারে ভালো বলবে। বুঝতেছেন কথা? এক শ্রেণীর আলেম কিন্তু বাংলাদেশে আছে যাদেরকে আমরা বিশুদ্ধ আকীদার আলেম বলেই চিনি, মানাজও একদম খারাপ না, কিন্তু তাদের মূল ইন্টেনশন কেউ যাতে তারে খারাপ না বলে। এটা রাসূলের সুন্নাহ না। মুশরিকরা তো আপনাকে খারাপই ভাববে, মুনাফিকরা তো আপনার শত্রুই হবে, বেনামাজিরা তো আপনার শত্রুই হবে। মধ্যম পন্থা বলতে আপনি এমন ভাবে চলবেন, এমন বুঝ নিয়ে চলবেন, দিনকে এমন ভাবে বুঝবেন যে বুঝটা সালফে সালেহিনদের ছিল, যে বুঝটা সাহাবায়ে কেরামের ছিলেন। আপনি খেয়াল করেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এমন কোন ফেরকার নামই জানি না যারা খারেজিদের মতো এত সুন্দরভাবে ও শক্তভাবে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে। অথচ এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ সব আলেমদের একমত, খারেজিরা কি ফেরকায়ে নাজিয়া? তারা অভিশপ্ত না? অথচ তাদের ব্যাপারে শুনছেন, মতামত শুনছেন। তাহলে তাদের সমস্যাটা কি? তারা চরম পন্থা, কোরআন সুন্নাহর ব্যাপারে তারা চরম লেভেলে গেছে, তারা মধ্যম পন্থায় নাই। আপনি যত ইসলামী দল আছে এক লাইনে একটু বোঝেন, তারা সবাই কিন্তু কোরআন সুন্নাহর কথা বলে, বলে কিনা? বলে কিনা? নাম ধরার দরকার নেই। আপনি জাবারিয়া, কাদেরিয়া, মুতাজিলা, খারেজি, শিয়া, সুন্নি, আহলে সুন্নাহ ওয়াল জামাত, চরমনাই, সারসিনা, আহলে হাদিস, জামাত ইসলাম, আটরশি, নয়রশি সব জিজ্ঞেস করেন, বলবে আল্লাহ এবং তার রাসূল এবং কোরআন এবং সুন্নাহ, এর বাইরে কিছু বলবে না। তাহলে ফেরকায়ে নাজি একটা কেন? সমস্যাটা কোথায়? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কোরআন এর হকই হলো, কোরআনের মর্যাদাই হলো কোরআনের আয়াতের একাধিক ব্যাখ্যা থাকবে। হাদিসের এটা একটা নেচার, বৈশিষ্ট্য হলো রাসূলের সুন্নাত একাধিক ব্যাখ্যা থাকবে। দেখবেন আরবি একটা শব্দে কিন্তু একাধিক অর্থ হয়। খেয়াল করছেন? আব্দুল ইবনে আব্বাস বলছেন। কিন্তু ফেরকায়ে নাজি হবে তারা যারা ওই একাধিক ব্যাখ্যার মধ্যে, কোরআনের একাধিক ব্যাখ্যার মধ্যে, সুন্নাহর একাধিক ব্যাখ্যার মধ্যে সেই ব্যাখ্যাটা গ্রহণ করবে, সেই বুঝটা গ্রহণ করবে যেটা সাহাবায়ে কেরাম বুঝছে। এরাই ফেরকায়ে নাজিয়া, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। পরিষ্কার কথা, বুঝছেন ভাই? হেদায়েত প্রাপ্ত দল তারাই যারা কোরআনকে সাহাবাদের মতো করে বুঝে, রাসূলের কথাবার্তা, রাসূলের জীবন আচরণ, রাসূলের সুন্নাহগুলো সাহাবীদের মতো করে বুঝে, সালফে সালেহিনদের মতো করে বুঝে। এরা ছাড়া সবাই পথভ্রষ্ট। এই পয়েন্টে আসেন, আপনি মুতাজিলাকে বার করে দিতে পারবেন। এই পয়েন্টে আসেন, তারা কোরআন সুন্নাহ মানে, অথচ তাদেরকে আউট করে দিতে পারবেন, কারণ তারা চরম পন্থা অবলম্বন করছে। এখানে তারা মধ্যম পন্থা অবলম্বন করে নাই। মধ্যম পন্থা বলতে আমার রাসূল যেটা যেভাবে করছে, তার প্রিয় সাহাবীরা যেটা যেভাবে করছে, ওইটাই মধ্যম পন্থা। ওইখানে যদি কোনোটা চরম পন্থা হয়েছে, যেমন তাওহীদের ব্যাপারে তো কোনো আপোষ নাই, আচ্ছা ভাই আমি শিরক করবো না, এটাকে আপনি চরম পন্থা পাবেন কেন? দেখেন, একটু খেয়াল করেন ভাই, ইন্ডিয়া কি একটা বর্বর রাষ্ট্র না? ইসরায়েল কি একটা বর্বর রাষ্ট্র না? ইহুদিরা তারা ধর্মের ব্যাপারে কোনো আপোষ করে? আপনি কি জানেন কেউ নতুন করে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না, জন্ম থেকে তার ইহুদি হতে হয়। আপনি নরেন্দ্র মোদীর মতো এত কট্টর ধর্মের ব্যাপারে কাউকে পাবেন? মুসলিমদের সাথে কি করতেছে জানেন না? আচ্ছা, তাদেরকে বিশ্বের কেউ সন্ত্রাসী বলে? ইসরায়েলকে বিশ্বের কেউ সন্ত্রাসী বলে? তারা ধর্মের ব্যাপারে চরমপন্থা না? ধর্মের ব্যাপারে সন্ত্রাসী বলে কাদের? যখনই আপনি রাসূলের সুন্নাহর ব্যাপারে আপোষহীন থাকবেন, শিরকের ব্যাপারে মানে তাওহীদের পক্ষে আপোষহীন থাকবেন, তখনই আপনার বলবে জঙ্গি। অথচ এটা কিন্তু বক্তব্য, আপনি কি কারোর ক্ষতি করতে গেছেন ভাই? তাহলে এই ন্যারেটিভ, এটা শয়তান কাফের মুশরিকদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। মধ্যম পন্থা মানে, এই যে বলার উদ্দেশ্য হলো মধ্যম পন্থা মানে আপনারা এটা বুঝতে যাইয়েন না যে হয়েছে কি, এটা ছাড়ে পরে হবে, এরকম না। আমি তাওহীদ আর সুন্নাহর ব্যাপারে আপোষহীন, কিন্তু আপনার সাথে আমার কোনো বিরোধ নেই ভাই। আপনার যদি আমারটা পছন্দ নয়, আপনি আপনার মতে থাকেন, আমি আমার লাকুম দীনুকুম
ওলিয়ে দিন। আপনার কর্মফল আপনার জন্য, আমার কর্মফল আমার জন্য। আপনার সাথে আমার কোনো বিরোধ নেই, আপনি আমার ভাই, ঠিক আছে? কিন্তু আমি কোন রকম আপোষ করতে পারবো না, আবার চরম পন্থাও না। কারণ আল্লাহ বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু রাসূল উপদেশ দেবেন। ইন্না আলাইনা লাল হুদা, হিদায়াতের মালিক একমাত্র আমি। এই ব্যাপারে আপনার নাক গলানোর দরকার নেই, মেসেজটা থ্রো করবেন, বাস শেষ, ক্লিয়ার এইটা। এরপর আল্লাহ কি বলছেন? ওয়ালা ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, মানে আপনি মানুষকে যখন আপনি দিনের ব্যাপারে, এখানে একটু খেয়াল করবেন, আবার উল্টো পাল্টা বুঝেন না, এখানে আমি ব্যাখ্যা দেবো। সেটা হলো মানুষকে রাসূল কি জোরে কথা বলতেন, আস্তে কথা বলতেন? আস্তে, নম্রভাবে। এটা তো সব দায়ীদেরই অভ্যাস। বলে আমারটাই এমন দিই, বলে হুজুর আপনাদের খুতবা জোরে জোরে দিচ্ছেন। খেয়াল করেন, রাসূলের জুমার খুতবার ব্যাপারটা কিন্তু ভিন্ন, আমরা ভুলে যাই। এখানে এখানে কি কোনো অমুসলিম আছে? আসা সম্ভব? জুমা পড়তে আসবে সব আমার ভাই না? আপনি কিয়ামতের দিন আমাকে ধরবেন না যে আপনি হুজুর ইমাম খুতবা পড়াইছিলেন, আমার তাওহীদটা ভালোভাবে বুঝান নাই, আমাকে সুন্নতটা ভালো করে বুঝান না, আপনি ধরবেন আমাকে। এই জন্য রাসূল যখন খুতবা পড়তেন তখন তার চোখগুলো লাল হয়ে যেত। তার আল্লাহ কিন্তু এখানে বলছে ওয়াগদুদ মিন সাউতিক, মানে তুমি কণ্ঠস্বরকে নামিয়ে মানুষের সাথে কথা বলো, ভদ্রভাবে কথা বলো, নম্রভাবে কথা বলো। প্রথম বললেন কি? তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। পরে কি বললো? যে তুমি নম্রভাবে মানুষকে বোঝাও। 10টা পাইছেন বুঝা, আমি আবার ধরাই দিব 10টা। কিন্তু এইখানে দেখেন, এবার হাদিস দেখেন, হাদিসে রাসূল কি বলছেন? ইজা খাতাবা, যখন রাসূল খুতবা দিতেন, মাররাতাহু আইনাহু, তার চোখগুলো লাল হয়ে যেত। ওয়ালা সাউতুহু, তার কণ্ঠস্বর হাই হয়ে যেত। মিললো এখানের সাথে? এখানে বলছে কণ্ঠস্বর নামাইতে, কিন্তু এটা জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদম বুখারী মুসলিমের বিশুদ্ধ হাদিস, মুসলিম শরীফের 866 নম্বর আয়াত। তার কণ্ঠস্বর লাল হয়ে যেত এবং হাত্তা কাআন্নাহু মুনজির জাইশ ইয়াকুলু, মানে তিনি এমন ভাবে খুতবা দিতেন, এমন ভাবে কথা বলতেন যেন তিনি কোনো সেনাবাহিনীকে প্যারেড শিখাচ্ছেন বা কোনো উপদেশ দিচ্ছেন। আর আমাদের খুতবাগুলো চলে কি? এখানে বৈশা বৈশা বাবা গো, মা গো, সোনা গো। মানুষ পরিবর্তন তো এই জন্য হয় না। আপনি সুন্নাহর বাইরে কোনো বরকত পাবেন না। এই আয়াতের অর্থ আমার রাসূল যেভাবে বলছে, আচ্ছা এই আয়াতটা নাযিল হয়েছে কার কাছে? এই যে সূরা লোকমানের যে উপদেশগুলো আমরা বলছি, এটা তো কোরআনের অংশ। কোরআন নাযিল হয়েছে কার কাছে? তাহলে এদের ব্যাখ্যা সব থেকে ভালো দেবে কে? এটা বুঝছে সব থেকে ভালো কে? বুঝেন নাই? তাহলে আপনি রাসূলের খুতবার পদ্ধতিটা এর মধ্যে আবার ঢুকাইয়েন না, বুঝছেন কিনা? এই জন্য বলা হয় যে আপনি দাওয়াতের ব্যাপারে থাকবেন, তাওহীদের ব্যাপারে থাকবেন আপোষহীন, কোনো কথা হবে না। কিন্তু জীবন চলার ক্ষেত্রে মানুষের সাথে, মানে একজন অমুসলিমের সাথে আপনি মিশবেন, একদম চূড়ান্ত নম্রভদ্র হবেন আপনি। কিন্তু আপনি আবার সুন্দর কথা বলবেন একদম অটল, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো নরম মনের মানুষ আপনি আর একজন খুঁজে পাবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একমাত্র ব্যক্তি যার আল্লাহর ভয়ে কান্না করতে করতে এই জায়গায় দুইটা একদম পানি নালার মতো হয়ে গেছে। পানি নামলে যেমন নালা তৈরি হয় না, চোখের পানি পড়তে পড়তে এখানে নালা হয়ে গেছিল। ফজরের সালাতে নিয়মিত আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াত পড়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নায় সামনে যাইতে পারতো না। এটা 59 নম্বর আয়াত সূরা ইয়াসিনের 59 আয়াত। যদি আমরা ফজরে শুরু করি, জোহর হয়ে যাবে, আমরা যে সময় ফজর সালাত শুরু করি। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমাদের মাথায় আসলে একটা কেমন যেন একটা বিশাল কিছু মনে হয় না, শক্ত বজ্রকণ্ঠ। আবার তার হৃদয়টা ছিল সব থেকে নরম। মৃত্যুর আগ মুহূর্তেও তিনি কিন্তু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত এবং জান্নাতে ঘরও দেখে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে বলছে, ওমর তোমার নামে জান্নাতে ঘর দেখে আসি, তখন তিনি মারা যায় না। অথচ সেই ওমর মারা যাওয়ার সময় কান্না করতেছে আর বলতেছে, ওই যে 3 দিন তার পেট কাটা অবস্থায় ছিল আবু লুলুর কারণে, যে মাটি গালটা মাটিতে ঘষতেছে আর বলতেছে, আল্লাহ তুমি আমার ক্ষমা করছো তো? মৃত্যুর কিছুক্ষণ আগের কথা। তাহলে তার মনটা কত নরম ছিল আল্লাহকে। আমার যখন মানুষকে তাওহীদের কথা বলা লাগতো, আমার রাসূলের সুন্নাহর কথা বলতে লাগতো, জায়গায় অ্যাকশন, কোনো কথা হবে না। এই জন্য আমরা যে 10টা উপদেশ পেয়েছি, আমি আবার এক কথা একবারে বলবো, এই 10টা উপদেশ আপনি আপনার মতো করে একটু পড়াশোনা করবেন, আমার আলোচনার সাথে মিলাবেন, আরো সালফে সালেহিনদের লেখা পড়বেন, কোরআন নিয়ে একটু নাড়াচাড়া করবেন, একটু গবেষণা করবেন, নাহলে হেদায়েত কিন্তু আসবে না। কবরের 4 নম্বর প্রশ্ন, মা ইলমুকা, জ্ঞানের উৎস কি? আমাদের সমাজে এই 4 নম্বর প্রশ্নটা তাকে বলেই না, বলে 3টে প্রশ্ন কবরে। সুতরাং যে লেভেলে থাকেন ভাই, পড়াশোনা করতে হবে। আর আল্লাহ আমাদেরকে আজকে যে 10টা উপদেশ শুনছি, এই 10টা উপদেশ মেনে চলার তৌফিক দান করুন। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সূরা লোকমান আলাইহিস সালামের কিন্তু বহু উপদেশ আছে। কোরআনে যে 10টার কথা বলা হয়েছে সেই 10টা আবার এক নজরে একটু দেখেন। এক নম্বর হলো 12 নম্বর আয়াতে, 13 নম্বর আয়াতে কি বললেন? যে তুমি বান্দা আল্লাহর সাথে শিরক করো না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম। নিশ্চয়ই শিরক হলো সবথেকে বড় জুলুম। একটা আয়াতের উপর 3-4টা খুতবা চালানো যায়, শুধু মূল পয়েন্টটা মনে রাখেন। এরপর 2 নম্বর উপদেশটা কে দিলেন? লোকমান আলাইহিস সালাম। কে দিয়েছেন? আল্লাহ। আপনারা কি আলোচনা ভুলে গেছেন? একটু থেকে এটা কিন্তু আমি যেমন যদি পড়াশোনা না করে আপনার এটা আমার হক নষ্ট, আপনি যদি মন দিয়ে আলোচনা না শুনেন এটা কিন্তু আপনি আমার হক নষ্ট করছেন, এটা বুঝে রাখেন। বুঝছেন কিনা? তাহলে 2 নম্বর উপদেশটা কিন্তু আল্লাহ দিছে। কি? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে জোর উপদেশ দিচ্ছি তোমরা বাবা মার সাথে সৎ ব্যবহার করো। 3 নম্বর উপদেশটাও কিন্তু আল্লাহ দিচ্ছেন। কি দিচ্ছেন? যে ওয়া ইন জাহাদাকা, যদি বাবা মা তোমাদের সাথে জোরাজুরি করে, ওয়ালা আন তুশরিকা, আমার সাথে শিরক করার জন্য, বিমা লাইসা লাকা বিহি ইলমু, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, তুমি সেটা মানবে না। তুমি বাবা মার সব আদেশ মানো, কিন্তু যদি আমার সাথে শিরক করার ব্যাপারে বলে এটা মানবে না। এটা 4 নম্বর উপদেশ। 5 নম্বর আবার লোকমান আলাইহিস সালাম শুরু করলেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ। এটা 17 নম্বর আয়াতে 3টা উপদেশ আছে, একটা আয়াতে 3টা উপদেশ। প্রথমটা হলো তুমি সালাত প্রতিষ্ঠা করো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, মনে আছে তো? সালাত প্রতিষ্ঠা মানে রাসূল যেভাবে সালাত করছেন আপনি ওইভাবে সালাত করবেন, এটাই সালাত প্রতিষ্ঠা। তারপর হলো আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো, নিজে বিরত থাকো, অন্যকে বিরত রাখা। এখন এইটা হলো কয় নম্বর উপদেশ? 6। 7 নম্বর উপদেশ কি? 6 না, এটা 5 নম্বর। এটা 5 নম্বর না, 6 নম্বর উপদেশ হলো ওয়াসবির আলা মা আসাবাকা, মানে তুমি বিপদ আপদে ধৈর্য ধারণ করো। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দিলে তো আপনার বিপদ আপদ আসবে, তখন আপনি ধৈর্য ধারণ করবেন। 17 নম্বর আয়াতে 3টা উপদেশ কি? একটা হলো সালাত প্রতিষ্ঠা করা, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, তারপর কি? বিপদ আপদে ধৈর্য ধারণ করা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এরপরে হলো 7 নম্বর উপদেশ হলো ওয়ালা তুশাইর খাদ্দাকালিন নাস, তুমি মানুষকে মুখ ঘুরিয়ে মানুষের সাথে অবজ্ঞা অর্থে, মানে অবজ্ঞা করে মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলবে না, ঠিক আছে? এবং দুনিয়ায় দম্ভ সহকারে চলাচল করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, মানে তুমি দম্ভ সহকারে। এই গেল 2টা, তাহলে 6 আর 2 কত? 8, বাকি হলো 2টা হলো ওয়াকসিদ, মানে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, ফি মাসি, জীবন চলার ক্ষেত্রে, জীবন পথে। এই যে পুরা জীবন এখানে মাসিক মানে এই যে পুরো আমাদের যে জীবনের যত চলার পথ, মানে সারা জীবনে তুমি কখনোই মানে এক্সট্রিম মানে হবে না, মানে মধ্যম পন্থায় থাকবা। মধ্যম পন্থা মানে এক লাইনে ব্যাখ্যায় বেশি যাবে না। মধ্যম পন্থা সেটা যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে শিখিয়ে গিয়েছেন, সেইটাকে আয়ত্ত করতে হবে পড়াশোনার মাধ্যমে, সালফে সালেহিনদের ব্যাখ্যার মাধ্যমে। মন করা ব্যাখ্যা নিজে করলে হবে না। হেদায়েত তারাই হেদায়েত থেকে বের হয়ে যাবে যখন সবকিছু নিজের মতো করে বুঝবেন। একটা গ্রুপ বের হয়েছে কিন্তু এই আলে কোরআন বা বিভিন্ন, আপনি দিন বুঝবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে যেভাবে শিখাইছে, সাহাবীদেরাই বুঝতে পারে সালফে সালেহিন যেভাবে ব্যাখ্যা করছেন। এই হলো আপনার ধারাবাহিকতা। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, ঠিক আছে? তাহলে এইটা হলো মধ্যক পন্থা। আর সর্বশেষ যে 10 নম্বর উপদেশ সেটা কি? আবদুদ মিন সাউতি, মানুষকে নম্র ভদ্রভাবে তুমি উপদেশ দিবে। তাহলে এই 10টা উপদেশ আমাদের জন্য মানা কি? সুন্নাত না মুস্তাহাব না নফল? ফরজ। কোরআনে কোনো কিছু থাকলে কি হয়ে যায় আমাদের জন্য? তাহলে আপনি আমি দেখবেন বাস্তব জীবনে এর প্রত্যেকটা জায়গায় আমাদের লঙ্ঘন আছে। এগুলো মূল কথা, আজকে খুদবার এটাই মূল কথা। উপদেশটা আপনিও পড়ে নিতে পারতেন ভাই, কিন্তু সমস্যা হচ্ছে আমরা কিন্তু এই 10টা উপদেশ যখন নিজের সাথে মিলাবেন দেখবেন, আমি আমারটাই বলি, এটা শয়তানকে আদৌ মুবিন বলা হয়েছে। শয়তান তো বসে থাকবে না, বিভিন্নভাবে এই উপদেশগুলো আমাদের দ্বারা হচ্ছে না ভাই। আমরা এই উপদেশ পদে পদে লঙ্ঘন করতেছি। এই উপদেশগুলা কি অ্যাকচুয়ালি লোকমান আলাইহিস সালাম আল্লাহর পছন্দ হয়েছে? তার মানে আল্লাহ সিলেক্ট করেছেন। উপদেশগুলা কার মনে আছে তো? লোকমান আলাইহিস সালামকে কে হিকমত দান করেছেন?
তাহলে এই হিকমা মানে এমন জ্ঞান, যে জ্ঞান দিয়ে সত্য উপলব্ধি করা যায়, সত্য ভিতরে ঢুকান যায়, আর সত্য মুখ থেকে বের করা যায়। সেই সত্যই তো লোকমান আলাইহিস সালামের মুখ থেকে বের হয়েছে, যেটা কোরআনে আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুতরাং এই উপদেশগুলো অবশ্যই আমরা মেনে চলার চেষ্টা করব। এরপর আপনারা খুতবার একটা অংশ হলো সাম্প্রতিক বিষয় নিয়ে একটু খুতবা দেওয়া। শোনেন, সাম্প্রতিক বিষয়গুলো যারা বিশুদ্ধ আকীদা প্র্যাকটিস করে তারা সব ব্যাপারে একটু খোঁজখবর রাখবে, তারা কখনো মূর্খ হবে না, এই সুযোগই নাই। কোরআনের প্রথম শব্দ ইকরা, আপনাকে পড়াশোনা করতে বলা হয়েছে। আপনার সূরা ইয়াসিন আল্লাহ প্রথমে নাজিল করে দিতে পারতেন, এত গুরুত্বপূর্ণ সূরা, সূরা ইখলাস দিতেন আল্লাহ, কিন্তু ইকরা শব্দটা সূরা আলাকে প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনাকে পড়তে বলা হয়েছে। বিশুদ্ধ আকীদা যারা চর্চা করবে, যারা দ্বীনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের মতো বুঝতে চাইবে, তারা কখনো মূর্খ থাকতে পারে না, জাহেল থাকতে পারে না। তারা পড়াশোনা করবে, তারা কোনো অজুহাত দিতে পারে না, আমি তো মাদ্রাসায় পড়তে পারি না, আমি তো এটা বুঝি না, এই অজুহাত চলবে না কিন্তু আল্লাহর সামনে। আপনাকে, আপনি যদি এতটাই মূর্খ হন, আপনাকে আলেমদের কাছে ধর্ণা দিতে হবে এবং দলিল প্রমাণ সহ ওইখান থেকে রেফারেন্স নিয়ে আসতে হবে। সেটা পরিষ্কার ভাবে আল্লাহ বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াল জুবুর। সুতরাং আমরা যত কেউ এইরকম আত্মতুষ্টিতে না বুঝি যে আমি তো সব বুঝে ফেলছি, বিষয়টা যেন এরকম নাই। প্রতিনিয়ত শেখার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন। আর হলো আপনারা এই যে নারী কমিশন নিয়ে যে ব্যাপারটা আছে, এই ব্যাপারে আপনারা একটু পড়াশোনা করবেন। প্রত্যেকটা পয়েন্টে আপত্তিকর কথাবার্তা আছে এবং এইটা যদি সরকার ইমপ্লিমেন্ট করতে যায় আমাদের জন্য জিহাদ ফরজ হয়ে যাবে। একটা আয়াত যদি মানে একটা ধারাও যদি ইমপ্লিমেন্ট করতে যায়, বাস্তবায়ন করতে যায় এই দেশে, জিহাদ ফরজ হয়ে যাবে আমাদের জন্য। এত আপত্তিকর কথা, মানে সব মানে ধারাগুলো পড়লে রুজু থাকবে না, এরকম একটা অবস্থা। মানে এত অশ্লীল ভাষায় যদি এরকম থাকে যে না শরীর যার অধিকার তার, এইটা কোনো ধারা হইতে পারে ভাই? একজন নারীর জন্য অধিকারের একটা লাইন যদি এরকম থাকে যে শরীর যার অধিকার, এটা বাচ্চা মানুষও বুঝে এখানে কি বুঝাইতে চাচ্ছে। এটা কোনো সভ্য সমাজে হতে পারে? অথচ এইটা উপস্থাপন করা হচ্ছে, পাস হবে কি না হবে সেটা পরের বাসায়, এটা উপস্থাপন করার সাহস হবে কেমনে? এজন্য এই ব্যাপারে মানুষকে সচেতন করবেন, ঠিক আছে? আর আপনার মুশরিকদের ব্যাপারে একটু সচেতন থাকবো, বন্ধু গ্রহণের ব্যাপারে। আমাদের মুশরিকদের সাথে শীঘ্রই হয়তো আমাদের একটা যুদ্ধ করা লাগতে পারে, এই ব্যাপারে আপনারা একটু সাবধান থাকবেন, পড়াশোনা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিলাশ শিরকা ওয়াল মুশরিকিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة الماسي الدجال. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني أسألك الهدى والسداد يا مقلب القلوب ثبت قلبي على دينك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ, আপনি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিবার পরিজন যে যেখানে যে অবস্থা আছে সকলের প্রতি আপনার খাস রহমত নাজিল করুন। ইয়া রাব্বুল আলামিন, ফিলিস্তিনের আমাদের অসহায় ভাইদের প্রতি আপনি খাস রহমত নাজিল করুন। যারা দুনিয়া থেকে ইমানের সাথে চলে গেছে সকলকে আপনি শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহ, ইন্ডিয়ায় কি হচ্ছে আপনি ভালো করে জানেন। আল্লাহ, সকল মুসলিম ভাই বোনদেরকে আপনি হেফাজত করুন। যারা মুশরিকদের অত্যাচারে দুনিয়া থেকে ঈমান সহ চলে গেছে সকলকে আপনি শহীদ মৃত্যু নসিব করুন। ইয়া রাব্বুল আলামিন, বাংলাদেশের প্রতি আপনার খাস রহমত নাজিল করুন। আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আমাদের সকল প্রকার রোগ ব্যাধি থেকে আমাদেরকে মুক্ত রাখুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহ দাজ্জাল। رب إني لما أنزلت إلي من خير فقير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.